মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মুক্তির মন্দিরের সোপান তলে দাঁড়িয়ে যে সমস্ত বীর সংগ্রামী সাথী তখনকার সময়ে ভারতবর্ষকে স্বাধীন করার কথা ভেবেছিলেন, যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে যারা ভারত মাতার হাতের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য ভারতবর্ষের বুকে শহীদ হয়েছেন, প্রথমে আজ তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। 1947 সালের 15ই আগস্ট আমাদের এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা যখন 14ই আগস্ট মধ্যরাতে আমরা স্বাধীনতা প্রাপ্তির মধ্য দিয়ে এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা পেলাম, আমাদের গর্বে, আমাদের আত্মসম্মানে, আমাদের বেঁচে থাকার রসদ, আমরা ভারতবাসী হিসেবে যে আত্মসম্মান বোধ আমরা লাভ করি তা এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার মধ্য দিয়ে। তাই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাকে আমি আমার অন্তরে সশস্ত্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের প্রিয় বিদ্যালয় হাসপাতাল এমডি হাই স্কুলের আজকের এই বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চে, 15ই আগস্টের পূর্ণ প্রভাতের সাংস্কৃতিক মঞ্চে আসি মাননীয় সভাপতি তথা আমার এই প্রিয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুপ্রকাশ জি মহোদয়কে শ্রদ্ধা জানাই। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় চন্দন কুমার প্রধান মহোদয়কে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমার বন্ধুবর সঞ্চালক মাননীয় শিবশঙ্কর মল্লিক মহোদয়কে মূলত আপনাদের অনুপ্রেরণায় আজকের এই পরম পবিত্র দিনে আমি দু এক কথা বলার সুযোগ পেয়েছি। আমি দু এক কথা বলেই মঞ্চ পরিত্যাগ করব। প্রথমে আমাদের জানতে হবে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের কথা। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যেখানে নিহিত থাকে। লর্ড ক্লাইভের নেতৃত্বে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। ভারতবর্ষ নতুন করে পরাধীন হল। ভারতবর্ষ পরাধীনতার গ্লানি বইতে 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 190 বছর কাল পরে 1947 সালের 15ই আগস্ট আবার ভারত মাতা হাসি মুখে স্বাধীন হল, পরাধীনতার গ্লানি মুক্ত হল, আমরা ভারতবাসী স্বাধীন হলাম। কিন্তু এই যে 190 বছরের কাল ইতিহাস, এর মধ্যে শুধু আছে ত্যাগের ইতিহাস, শুধু রক্ত ঝরানোর ইতিহাস, শুধু আত্মত্যাগের ইতিহাস, শুধু দেশকে ভালোবাসার ইতিহাস। সেই ইতিহাস যদি আমরা একটু না জানি তাহলে ভারতবাসী হিসেবে গর্ব করতে আমাদের অনেক জায়গায় আমাদের হোঁচট খেতে হবে। আমরা দেখলাম কি 1757 খ্রিস্টাব্দের পরে পরে ভারতবাসীদের মধ্যে একটা বিক্ষোভ শুরু হয়। একটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতবর্ষের শাসন ক্ষমতায় থাকবে, আর আমরা 33 কোটি মানুষ তখনকার সময়ে ভারতবাসী আমরা পরাধীনতার নাক পাশে আবদ্ধ থাকব। ভারতবর্ষের এবং বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে শুরু হলো বিপ্লবী আন্দোলন। এই আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে হলেও মূলত বাধা বেঁধেছিল আমাদের বাংলার বিভিন্ন কোণে কোণে। আমরা অনেক বিপ্লবীর নাম শুনে থাকি। আমাদের বাংলার বিপ্লবীদের নাম বললে আমরা সেই সতীশ সামন্ত থেকে শুরু করে একেবারে আমাদের গান্ধীপুরী মা মাতঙ্গিনী হাজরা, আমাদের এই বাংলার মা। আমরা 11ই আগস্ট যার আত্মোৎসর্গ দিবস পালন করলাম, 119তম, আমাদের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম, এদের আত্মত্যাগের কথা আমরা একটু স্মরণ করব না? আজকের আমরা গোটা ভারতবর্ষ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ বাহিনী, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, কি করে ভুলে যাই সুভাষচন্দ্রের? যখন গান্ধীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষে একটা অসহযোগ আন্দোলন চলছে,
সেই আন্দোলনকে একেবারে প্রস্ফুটিত করে তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সশস্ত্র আন্দোলন আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে। তারপরে আমরা দেখেছি 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের উত্থান। এই প্রথম একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন পরিচালিত হতে থাকলো, সেখানেও দেখলাম অল্প দিনের মধ্যে জাতীয় কংগ্রেসের নেতাদের মধ্যে একটা মনোভাবাপন্ন ভাগ হয়ে গেল। একদল হলো চরমপন্থী, একদল হলো নরমপন্থী। আবেদন নিবেদনের মাধ্যমে স্বাধীনতা প্রাপ্তিতে যারা বিশ্বাসী ছিলেন তারা ছিলেন নরমপন্থী, আর যারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে নিতে চেয়েছিলেন তারা ছিলেন চরমপন্থী। কংগ্রেস যখন এইরূপ দ্বিধা বিভক্ত হলো, তখন সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তারপরে এলো বহুকাঙ্ক্ষিত আমাদের সেই স্বাধীনতা। আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা অনেকেই নেতিবাচক ভাবনা ভাবি যে স্বাধীনতার পরে আমরা কি পেয়েছি, আমাদের নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা কি আছে? এই সব প্রশ্নগুলো অবান্তর। আমরা ব্রিটিশ রাজপাশ থেকে মুক্তি হতে পেরেছি, এর যে বড় হয় না। তাই আমার প্রিয় ছাত্রদেরকে বলবো যে আজকের এই দিনটির পবিত্র মাহাত্ম্য উপলব্ধি করো। কেন প্রত্যেকটি বিদ্যালয়ের সঙ্গে সঙ্গে আমাদের হাসতোড়া এমডি হাই স্কুলও তার সঙ্গে সম্প্রতি স্থাপন করে এরকম একটি মনজ্ঞ এবং পরম পবিত্র অনুষ্ঠানে ব্রতী হয়েছে। সে দিনগুলো আমাদেরকে বুঝতে হবে, তার মর্মার্থ আমাদেরকে উপলব্ধি করতে হবে। মনে রাখতে হবে ভারতবর্ষ আমার দেশ, ভারতবর্ষ আমার দেশ। আমরা যেমনই পন্থী হই না কেন, আমাদের প্রথম কথা আমাদের দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষকে ভালোবাসতে হবে, ভারতবাসীকে ভালোবাসতে হবে। আমাদের পারস্পরিক ভালোবাসা বিলানোর মধ্য দিয়ে সম্প্রীতি দিবসের যে বার্তা, আজকের এই স্বাধীনতা দিবসেও আমরা সকলের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই। তাই কথা বাড়াবো না, আমাদের স্যারেরা আছেন বলবেন। আবারও বলি, আজকের এই দিনটা সাধারণ দিন নয়। পরিশেষে আমি জাতীয় পতাকা নিয়ে একটু সতর্কীকরণ কিছু কথা বলে দিই। আমরা খুব সহজে জাতীয় পতাকা যখন তখন উড্ডীন করে ফেলি। আমরা যখন তখন জাতীয় পতাকাকে পেছনে ফেলে সামনে বড় বড় মাইকে কথা বলি। আমরা যখন তখন জাতীয় পতাকাকে হাতে ধরে কখনো খেয়াল খুশি মতো তাকে নুয়ে মাটিতে ফেলে, জলে ফেলে, কিংবা অন্য কোনোভাবে অবহেলা বঞ্চিত করি। প্রিয় ছাত্রছাত্রীদের বলি, না, কখনো করো না। আজকের দিনে জাতীয় পতাকার মর্যাদা আমাদের বজায় রাখতে হবে। জাতীয় পতাকা আমাদের ভারতবর্ষ, আমাদের কাছে মা। আমাদের বাড়ির মাকে যেমন আপনার সযত্নে আমরা যেমন তার প্রতি শ্রদ্ধা, তাকে আবদার করি, তার কাছে নানান রকম বায়না করি এবং তার ভালোবাসা স্নেহ পাই, আমরা যদি আমাদের ভারতবর্ষকে ভালোবাসতে পারি তাহলে আমরাও ভারত মাতার কাছ থেকে তারও স্নেহাশীষ পাব। সেই ভারতবর্ষের সুমহান মাটিকে আজকের এই ত্রিবর্ণ জাতীয় পতাকাকে শ্রদ্ধা জ্ঞাপন করে পরিশেষে আমার মঞ্চে আসি সমস্ত ব্যক্তিবর্গকে আমার আজকের এই পরম পবিত্র দিনে শ্রদ্ধা নিবেদন করে আমার সামনে বসা ছাত্রছাত্রীদের আমার স্নেহাশীষ জানিয়ে আজকের স্বাধীনতা দিবসে পরম পবিত্র করে দু একটি কথা আমি বক্তব্য আকারে রাখলাম। ধন্যবাদ সবাইকে। বন্দে মাতরম, দেশ মাতৃকা কি, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম এবং আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার জয়। ধন্যবাদ বাংলা বিভাগের